আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি সোনিয়া সুলতানা। আসলে আমি উদ্ভিদ বিজ্ঞানের টিচার। উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়ালেখা। তো আমার আসলে আ পড়ালেখা উদ্ভিদ বিজ্ঞানে হলেও তেমন একটা নেশা ছিল না উদ্ভিদ বিজ্ঞানের প্রতি। কিন্তু যখন করোনা আসলো, সবাই যখন লকডাউনে পড়ে গেল, কলেজে যেতে পারতাম না, পড়াতে পারতাম না, তখন না খুব রাগ লাগতো। সময় কাটতো না। তখন চিন্তা করলাম যে ছাদ বাগান করা যায়। ফ্রেশ কিছু খাবারও পাওয়া যাবে, আবার নিজের পড়ালেখাটাও কাজে লাগানো যাবে। শুধু শিক্ষকতা না, মাঝে মাঝে নিজের পেশাকে যাচাইও করতে হয়। তো এই জন্যে আসলে ছাদ বাগানের প্ল্যানটা করা। এইখানে হলো এই পাতাটা মনে হয় আপনারা সবাই চিনেন। এটা হলো তেলাকুচা পাতা, যার বৈজ্ঞানিক নাম হলো কক্সিনিয়া গ্র্যান্ডিস। এটা পার্বত্য চট্টগ্রামের সহ পুরো বাংলাদেশেই পাওয়া যায়। তবে এটা কি খাওয়া যায় সেটা আসলে আমাদের জানা দরকার। এটা পাতা, মূল, কচি ফল এসব খাওয়া হয়। আর এটার স্থানীয় নাম কি আপনারা জানেন? এটার স্থানীয় নাম হলো বিম্বি। হ্যাঁ, এটা অনেকেই বিম্বি বলে। আর এটা আসলে এত ভালো ডায়াবেটিস রোগীদের জন্য। এই পাতার রসটা হলো ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। এটি কিন্তু বায়ুনাশক বা দুর্গবর্ধকও। মানে যারা প্রসূতি মা হলো যে কি যাদের বেবি হয়েছে, তারা খেলেও উপকার হবে। তারপরে এর মূলের যে গুঁড়াটা আছে সেটা পানির সাথে খেলে বমি বন্ধ হয়ে যায়। মানে তেলাকুচা পাতার মূলের গুঁড়াটা পিষে মাথায় লাগালে মাথা ব্যথা উপশম হয়, চামড়া ফাটা বন্ধ হয়ে যায়। পাতার রস রক্ত আমাশয় চিকিৎসায় ব্যবহার হয়। আর ফল আর মূলের রস ডায়াবেটিস রোগে ব্যবহার করা হয়। আপনারা দেখা যায় মূলের রসটা খেতে না চাইলে আপনারা করতে পারেন, এটা পাতাটা দিয়ে বড়া করে খেতে পারেন। পাতাটা দিয়ে আপনারা শাকের মতো ভাজি করে খেতে পারেন। তারপরে যে ফলটা আছে ফলটাও কিন্তু ভাজি করে খাওয়া যায়। তো আমাদের মনে হয় যে তেলাকুচা পাতাটা আসলেই খুব উপকারী। আর সবাই তার ছাদ বাগান করেন বা যেখানেই রাখেন, এটা আসলে জঙ্গলিতেও হয়ে থাকে। আমি আসলে জঙ্গল থেকে তুলে এনে এটার খুব চর্চা করি। তো আজকে এতটুকুই। খোদা হাফেজ।